নামবো কম দিয়ে। হ্যাঁ, তোমার মতো আমি যদি লাভ দিতে পারি পারতাম তো তাহলে। হেলে বলতেছে ওরে বাবা, হেল্প না, আমার ভয় করতেছে মেন কথা, আর কিছু না, বুঝছো? আমি পাই যে নাবি, আমার দ্বারা সম্ভব না। ভাঙি যাবে সম্ভাবনা আছে। আমি কম দিয়ে আমি উঠলাম কিভাবে, আমি উঠলাম কিভাবে? ওইটা যাই, আর জীবনে উঠবো না, আমি প্রথম। আর পয়েন্ট পাইছে এটা, তাই গাছে আমরা উঠবো না, প্রায় 100 তলা একটু কমাইতে পারে, 99 তলা, যে আশেপাশে সবকিছু দেখলাম। 99 তলা আমি ওর বাপের জন্য উঠবো না, আমি পুঁটিতে আমি বিপদে পড়ছে, নামতে পারিনি। কই ও কই? হ্যাঁ ও বাবা, আল্লাহ বাঁচিয়েছে। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি সুন্দরবনের গহীনে, অর্থাৎ একেবারে ভিতরে ঢুকে পড়েছি। দেখেন শুধু গাছ আর গাছ, একেবারে ভয়ঙ্কর জায়গায় ঢুকে পড়েছি আমরা। এখানে কয়েকজন ঢুকেছি। দেখেন আমার বাস্তব অভিজ্ঞতা, আমি জীবনেও গাছে উঠি নাই। গাছে উঠে যে এক্সপিরিয়েন্স হলো আসলে ভয়ঙ্কর একটা বিষয়। তারপরে উঠেছি জাস্ট আনন্দ করার জন্য। তবে বাঘ আসলে একেবারে আনন্দ শেষ হয়ে যাবে। হ্যাঁ ছোট জিনিস চলে গেছে, ও গভীর চলে গেছে। ও গভীর, মানে অনেক পয়েন্ট আছে ভিতরে, পয়েন্ট আছে ওর। মানুষ কথা বলে কোন জায়গায়? হ্যাঁ, তো আজকে আমরা এই সুন্দরবনের গহীনে ঢুকে পড়েছি। দেখেন একেবারে চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছের মাঝখান দিয়ে একেবারে, দেখেন একেবারে স্যাঁতসেঁতে জায়গা। মানে এখানে পানি, জোয়ার আসলে পানি হয়ে যায়, তো তাই দেখেন একেবারে সিম্পল জায়গায় এসে দেখেন শুধু গাছ। এখানে যে কত ধরনের গাছ আছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। শুনছি এখানে নাকি সেই সুন্দরী গাছ, গেওয়া গাছ, গরান গাছ, আরো অনেক ধরনের গাছ আছে। আন্টি এটা কিসের ফল? এটা খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ও তাহলে হ্যাঁ, এটা বাঘ আছে কি এখানে? বাঘ আছে কোন কি? এই বনেই পাইছে। এইগুলো কি করবেন? ছাগল খাবে? আঠা, সাদা আঠা। আমরা আসছি তো ভাবছি এখানে বাঘ টাঘ আছে, ভিতরে যাচ্ছি না। বাঘ আছে না, ভিতরে যাওয়ার দরকার নেই, নিষেধ করতেছে। কি কাজ? বাউলি ফল, বাউলি বাউলি। খাইলে 80 বছরও মানে বউ যাবে না বউ না, তাহলে 25 বছরের মতো মনে হইবে। ওই তো সে কথা তো ওইটাই, ঠিকই তো হইলো। খাইলে বাগাইলে কোনো সমস্যা নাই, ওইটার যে ফল, এনার্জি, শক্তি, আগে অত টিকবে না। তাই কিন্তু বিষয় হলো কাজ। তবে এই গাছে যে আমরা উঠতে গিয়েছিলাম, ওঠার সময় যে এক্সপিরিয়েন্স হলো, সেই ভিডিওটা প্রথম অবস্থায় দেখলেন, আসলে ভয়ঙ্কর কিছু। যারা গাছে উঠতে পারে না তাদের কাছে খুবই একটা ভয়ঙ্কর একটা বিষয়। নদীর সাইডে যাই, নদীর সাইডে যাই। হ্যাঁ জুতা খুলে দেওয়া লাগবে। জুতা খুলবো না, জুতা খুলে তো ব্যাকে আসবো। হ্যাঁ স্যাঁতসেঁতে, সুন্দরবনের মাটি তো স্যাঁতসেঁতে, তো এতে বই পুস্তকই তো পড়েছি, বুঝো না? হুম, আমার সমস্যা নাই।
কঠিন না আরে না যা দোকানে আসো ও রিক্স আছে বলা যায় না বাঘ নামার পাইলাম না বাঘ এসে হলুম করে উঠে খেয়েছে আমার আর লাগবে না দৌড় হ্যাঁ দড়িগুলো আছে না এটা লই গেছে তোর খুলতে একে একে এদিকে চলে গেছে আমরা গভীর বনের মধ্যে ঢুকে পড়েছি এখানে যে কত গাছ আছে একমাত্র আল্লাহ তাআলাই জানে এখন তো গাছ নাই বড় গাছগুলো তো কাটতে হবে এই যে ভূমিদস্যু তারপরে যারা এখানকার স্থানীয় লোক কারণ এখানে তো সরকার নিয়ন্ত্রিত না ভূমিদস্যুরাই কাটে এগুলা কাঠ করতে কাঠদস্যু এই এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখছেন বেনসনও পাওয়া যায় কই অফিসের সামনে থুই গেলাম ব্যানসন গোপাল বিড়ি তো পাওয়া গেছে গোপাল বিড়ি বাবা আর যাই হোক আমরা একটু উপরের দিক যাই হ্যাঁ উপরের দিক কারণ আমরা যেখানে যাইতেছি না ওখানে ওইটা গেলে পারফেক্ট হবে এটা খামাখা তবে হারবাড়িয়া সুন্দরবন ইকো রিসোর্ট না কি নাম ফেললাম হারবাড়িয়া পয়েন্ট কিভাবে যাইতে হবে বলবে এই কলটা বাইন্ডিয়া তারপরে ভিতরে কি একটা পয়েন্ট সেটা খাইতে বললো কলটা বাংলো না হ্যাঁ কানা দন্ত তো নাই এই দাদাকা আলবদর কই ও ও ও রিক্সে নাই ও রিক্স নাই ও রিক্সের ভিতরে থাকবে না যে ও কারণ ওর 3-4টে বউ সালফাল আছে তো ও ভিতরে ঢুকে দুধে খাই ফেলা দেয় সেজন্য যায় না জোক নাই তোমার মরা বলে ভয় আছে আমার তো মরা বলে ভয় নাই আমরা বেরোয়েছি অলরেডি সুন্দরবন থেকে অলরেডি সুন্দরবনের গহীন অরণ্য থেকে বেরোয় পড়ছি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের জার্নি অর্থাৎ সুন্দরবনের গহীনের ভ্রমণ কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকার জন্য বেশি কিছু না লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ হুম